বন্ধুরা, আপনি কি জানেন যে নারীরা কেমন পুরুষকে পছন্দ করে? যে সরল, সাদাসিধে, ভদ্র এবং ফুলের মতো কথা বলে? না, সেই পুরুষকে কখনোই মনে রাখা হয় না। নারীরা সেই পুরুষের জন্য পাগল যারা সমাজের অশ্লীল কথাগুলো তাদের কানে কানে ফিসফিস করে বলে। তাদের মন বলে, আমি ঠিক এটাই চাই। এমন কিছু কথা যা স্কুলে কখনো শেখানো হয় না, কোনো বন্ধুও কখনো বলে না এবং কোনো বইয়েতেও লেখা পাওয়া যায় না। কিন্তু যখন কোনো পুরুষ সঠিক সময়ে এবং সঠিক সুরে সেই কথাবার্তা বলে, তখন একজন নারীর হৃদয় কেঁপে ওঠে। সে মুখে বলে না, কিন্তু মনে মনে অনুভব করে যে এখন সে হলো এই পুরুষের। আজকের এই ভিডিওতে আমরা সেই 8টি অশ্লীল কথা সম্পর্কে আলোচনা করব, যা প্রতিটি মহিলা শুনতে চায় কিন্তু মুখে কখনো বলে না। আর যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বিশ্বাস করুন, আপনি শুধুমাত্র নিজের কথা দিয়ে যে কোনো নারীকে প্রভাবিত করতে পারেন। ভিডিওটি খুবই শক্তিশালী হতে চলেছে, তাই এখনই একটি লাইক করে দিন এবং ভিডিওর মাঝখানে পালিয়ে যাবেন না, কারণ প্রতিটি পয়েন্ট আপনার কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। তো আসুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, তোমার চোখের সুবাস আমার কাছে সবচেয়ে সুন্দর জিনিস। একজন নারীর সবচেয়ে বড় বাধ্যবাধকতা কি? এমনটা নয় যে সে কোনো পুরুষকে পছন্দ করে না, বরং মজবুরি এটা হলো যে তার পছন্দের প্রতিটি পুরুষের সামনেই তাকে মুখোশ পরতে হয়, সংস্কৃতিবান, নির্দোষ, ভদ্র দেখানোর জন্য। সে মনে করে যে যদি সে সত্যিকারের চিন্তাভাবনা, তার আসল দৃষ্টিভঙ্গি প্রকাশ করে ফেলে, তাহলে মানুষ তাকে নোংরা ভাববে, তারা তাকে আপত্তিকর মনে করবে, তারা তাকে সস্তা মনে করবে। এই জন্য সে তার চোখকে নিয়ন্ত্রণ করে, সে তার হাসি নিয়ন্ত্রণ করে, এমনকি সে তার চলাফেরাকে সভ্য দেখানোর চেষ্টা করে, কিন্তু তার চোখ কখনো মিথ্যা বলে না। একজন নারী যতই নিজেকে লুকিয়ে রাখুক না কেন, তার চোখ তার সত্যকে চিৎকার করে বলতে থাকে যে তার ভেতরে একটা তৃষ্ণা আছে, একটা বন্য অনিয়ন্ত্রিত তৃষ্ণা। এখন কল্পনা করুন, যখন একজন পুরুষ তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, তোমার চোখের সুবাস আমার কাছে সবচেয়ে সুন্দর, তখন একজন নারীর সবচেয়ে বড় ভয় তাৎক্ষণিকভাবে ভেঙে যায়। এই লাইনটি সেই গন্ধকে শুধু গ্রহণই করে না, বরং তার প্রশংসা করে। এই লাইনটি তাকে বুঝতে সাহায্য করে যে যে জিনিসটিকে সে নিজের মধ্যে সবচেয়ে কুৎসিত বলে মনে করত, তা অন্য কারোর কাছে সবচেয়ে সুন্দর হতে পারে। এখন সেই নারী আপনাকে আর সাধারণ মনে করে না, কারণ আপনি শুধু তার মুখের অভিব্যক্তি বুঝতে পারেননি, আপনি তার আত্মার ভাষা বুঝতে পেরেছেন। আপনি তার এমন একটি অংশ চিনতে পেরেছেন যা আগে কেউ লক্ষ্য করেনি, অথবা যদি তারা করেও থাকে, তাহলে তারা নাম দিয়ে বিচার করেছে যে তোমার চোখ গভীরভাবে বিকৃত, তোমার দৃষ্টি ঠিক মনে হচ্ছে না, তুমি অতিরিক্ত কিছু ভাবো। কিন্তু আপনি সেই জিনিসটিকেই সবচেয়ে সুন্দর বলে ঘোষণা করে ফেলেছেন। এখন সেই মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে, কারণ আপনি তার মনে একটি স্থান করে নিয়েছেন। এমন একজন পুরুষ যে তাকে তার গভীরতার জন্য চায়, না কেবল তার কোমল মুখভঙ্গির জন্য। এই লাইনটি হলো একটি অনুমতি, যার পর সে এখন আপনার কাছে নিজেকে উন্মুক্ত করতে পারে, কোনো ভয় ছাড়াই, কোনো লজ্জা ছাড়াই, কারণ এখন আপনি তার ওই রূপে ভয় পান না, বরং আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এখান থেকেই আসল আকর্ষণ শুরু হয়। পয়েন্ট নাম্বার 2, তুমি যখন রেগে যাও তখনই আমার তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। নারীদের ক্ষেত্রে তাদের রাগ এমন একটি সত্য যা তারা সবাইকে দেখাতে চায় না, কারণ যখন তারা রেগে যায় তখন তাদের মুখভঙ্গি বদলে যায়, তাদের কণ্ঠস্বর আরও জোরে হয়ে যায়, তাদের চোখ জ্বলন্ত হয়ে ওঠে। তারা মনে করে যে লোকেরা এতে ভয় পাবে, তারা নেতিবাচক বলে মনে করবে, অথবা তারা তাকে উপেক্ষা করবে। এই কারণেই বেশিরভাগ মেয়েরা তাদের রাগ লুকিয়ে রাখে, নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে এবং নিজেকে শান্ত এবং বোধগম্য দেখানোর চেষ্টা করে। কিন্তু আসল সত্য হলো, প্রতিটি মেয়ের ভেতরেই একটি উন্মাদনা থাকে, একটি জেদ, একটি অনিয়ন্ত্রিত রূপ থাকে। এখন কল্পনা করুন, যদি এমন একটি মুহূর্ত যেখানে একজন পুরুষ তার মুখের দিকে তাকিয়ে বলে যে যখন তুমি রাগ করো তখনই তোমাকে সবথেকে বেশি ভালো লাগে, তখন ওই নারী হতবাক হয়ে যায়, কারণ এই লাইনের মাধ্যমে সে প্রথমবারের মতো বুঝতে পারে যে তার যে দিকটিকে সে সবচেয়ে দুর্বল বলে ভেবেছিল তা অন্য কারোর চোখে সবচেয়ে প্রিয়। তখন প্রথমবারের মতো সে অনুভব করে যে সে কারোর সামনে নিজেকে না দমিয়ে, মুখোশ না পরে সে যেমন ঠিক তেমনই থাকতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কেউ তার রাগ দেখেও তাকে ত্যাগ করে না,
বা তার থেকে দূরে সরে যায় না, বরং আরও কাছে আসে, তখন ওই নারীর হৃদয়ে এক ভিন্ন ধরনের শ্রদ্ধা এবং কোমলতা তৈরি হয়। সে মনে করে যে এই মানুষটি আমার সবচেয়ে খারাপ দিকটি দেখেছে, তবুও যদি সে আমার সঙ্গে থাকে তবে এই মানুষটি আমার অন্য সমস্ত দিকও সহ্য করবে। সেখানে একটি ভালো সংযোগ তৈরি হয়। তাই এরপর সে কেবল আপনাকে পছন্দ করে না, সে আপনার সাথে নিজেকে নিরাপদ বোধ করতে শুরু করে। এবং যখন একজন মহিলা একজন পুরুষের সাথে মানসিকভাবে নিরাপদ বোধ করতে শুরু করে, তখন তার হৃদয়, তার চিন্তাভাবনা এবং তার শরীর ধীরে ধীরে সেই পুরুষের দিকে ঝুঁকে পড়ে। পয়েন্ট নাম্বার 3, তোমার ভেতরের ছোট্ট পাগলামি পৃথিবীর বাকিদের থেকে আলাদা, এবং এটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। প্রতিটি নারী নিজেই নিজের মধ্যে একটি রহস্য। তাকে বাইরে থেকে শান্ত, সরল এবং বুদ্ধিমান দেখাতে পারে, কিন্তু অন্তর থেকে প্রতিটি নারীর কাছে এমন কিছু আছে যা সে নিজেও কখনো কখনো বুঝতে পারে না। এক অদ্ভুত উন্মাদনা, এক অদ্ভুত অনুভূতি যা সে মাঝে মাঝে জোরে হেসে প্রকাশ করে, আবার মাঝে মাঝে হঠাৎ চুপ করে থেকে লুকিয়ে রাখে। এটাই তাকে বিশেষ করে তোলে। কিন্তু সে ভয় পায় যে এই উন্মাদনা অন্যদের কাছে অদ্ভুত, অপরিণত বা মনোযোগ আকর্ষণকারী বলে মনে হতে পারে। সে মনে করে যে যদি সে এই উন্মাদনা দেখায় তাহলে মানুষ তাকে গুরুত্ব সহকারে নেবে না, তারা তাকে দুর্বল বা শিশুসুলভ ভাববে। এই কারণেই সে প্রায়শই এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু যখন কোনো পুরুষ তার এই আচরণকে বিচার না করেই তার প্রেমে পড়ে, তখনই একটি মেয়ের হৃদয় সংযুক্ত হতে শুরু করে। এখন কল্পনা করুন, যখন আপনি একটি মেয়ের চোখের দিকে তাকান অথবা একটি পাগলাটে অভিব্যক্তির পরে আপনি আস্তে আস্তে বলেন যে তোমার মধ্যে থাকা এই ছোট্ট উন্মাদনাটি এই দুনিয়ার থেকে আলাদা, আর এটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তখন সে কি অনুভব করে? প্রথমবারের মতো সে বুঝতে পারে যে সে যেমন আছে তেমনই কারোর জন্য সে উপযুক্ত। তার যে অংশটি সে আগে লুকিয়ে রেখেছিল তা এখন আপনার চোখে তার সবচেয়ে প্রিয় জিনিস হয়ে উঠেছে। আর এখানে একটি মানসিক পরিবর্তন ঘটে। এখন ওই নারী আর আপনার সামনে কোনো ভূমিকা পালন করে না। সে তার পাগলামি লুকায় না আর চেপেও রাখার চেষ্টা করে না, কারণ এখন আর কারোর সামনে স্বাভাবিক থাকার প্রয়োজন নেই। কারণ আপনি সেই পুরুষ যে তার অস্বাভাবিকতাকে তার সবচেয়ে সুন্দর জিনিস বলেছেন। তাই সে আপনার কাছে মুখ খুলতে শুরু করে, কোনো লজ্জা ছাড়াই, কোনো ভয় ছাড়াই। এবং এখান থেকেই শুরু হয় এমন একটি বন্ধন যা কেবল শারীরিক স্তরেই নয়, বরং আবেগগত এবং মানসিক স্তরেও গভীর হয়। পয়েন্ট নাম্বার 4, যখন তুমি কিছু বলো তখন আমি অন্য সমস্ত কণ্ঠস্বর ভুলে যাই। এই পৃথিবীর প্রতিটি মেয়েই চায় যে কেউ তার কথা শুনুক, মনোযোগ দিয়ে শুনুক, কোনো বাধা না দিয়ে, তাড়াহুড়ো না করে, কারণ প্রকৃত শ্রোতা খুবই বিরল। লোকেরা তো বেশিরভাগ সময় জবাব দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য নয়। আর মেয়েরা এই কথাটি খুব তাড়াতাড়ি ধরে ফেলে যে সামনের ব্যক্তি সত্যি সত্যি শুনছে নাকি কেবল মাথা নাড়ছে। এখন যখন আপনি এই কথাটি বলেন যে যখন তুমি কিছু বলো তখন আমি অন্য সমস্ত আওয়াজ ভুলে যাই, তখন এর প্রভাব সরাসরি মেয়েটির হৃদয়ে পড়ে। কেন? কারণ প্রথমবারের মতো কেউ তাকে কেবল তার সৌন্দর্য বা শরীরের কারণেই নয়, বরং তার কথার কারণেও বিশেষ বোধ করায়। প্রতিটি নারীর মধ্যে একটা ছোট্ট ভয় থাকে যে সে বিরক্তিকর, তার কথা আকর্ষণীয় নয়। আর এই জন্যই বেশিরভাগ পুরুষেরা তাকে শুধুমাত্র দেখতে চায়, তার কথা শুনতে চায় না। কিন্তু যখন একজন পুরুষ তার কণ্ঠস্বর, তার অভিব্যক্তি, তার কথাগুলো গভীরভাবে শোনে, তখন একটি নারী মুখ খুলতে শুরু করে। এখন কল্পনা করুন যে একটি মেয়ে আপনার সামনে বসে আছে, সে কিছু বলছে, সে হাসছে, হয়তো একটু নার্ভাসও আছে, আর আপনি তার কথা শুনে শুধুমাত্র একটি কথাই বলছেন যে তোমার কণ্ঠে এমন কিছু আছে যা আমাকে অন্য সব কিছুর থেকে আলাদা করে। তখন সে আপনার দিকে এমনভাবে দেখবে যেন কেউ তাকে প্রথমবারের মতো সত্যি অনুভব করছে। আর যখন একজন মহিলা বুঝতে পারে যে আপনি কেবল তার দিকেই তাকাচ্ছেন না, বরং তাকে অনুভব করছেন, তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতেই পারে না। এখান থেকেই সম্পর্কটি আবেগপ্রবণ হয়ে ওঠে। আর সেই আবেগগত আকর্ষণ ধীরে ধীরে আপনাদের মধ্যে একটি বন্ধন তৈরি করে, যা কেবল চোখের মাধ্যমে নয়, নীরবেও সংযুক্ত থাকে। পয়েন্ট নাম্বার 5, তুমি যেভাবে একটু মিথ্যা কথা বলো সেটা আমার খুবই পছন্দ, কারণ এইসবের মধ্যেও তোমাকে নির্দোষ মনে হয়। প্রতিটি মেয়েই মাঝে মাঝে ছোট ছোট মিথ্যা কথা বলে, কখনো নিজের পছন্দ লুকানোর জন্য, কখনো কখনো কিছু এড়াতে,
অথবা কখনো কখনো কেবল দেখার জন্য যে অন্য ব্যক্তি তাকে কতটা বোঝে। যখন সেই ছোট ছোট মিথ্যা বলে তখন তার মুখের ভাব বদলে যায়, তার চোখ অন্যদিকে তাকাতে শুরু করে, একটা হালকা হাসি ফুটে ওঠে, তার কণ্ঠস্বর হালকা হয়ে যায়। সে জানে যে সে ধরা পড়তে পারে, কিন্তু তবুও সে চায় অন্য ব্যক্তি যেন কিছু না বলুক, তাকে যেন শুধু দেখে আর বোঝে। এখন কল্পনা করুন, যখন একটি মেয়ে কিছু লুকাচ্ছে বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছে এবং আপনি তার চোখের দিকে তাকিয়ে হেসে বলছেন যে তোমার এই ছোট ছোট মিথ্যাগুলো আমার পছন্দ, কারণ এর মধ্যেও তোমাকে খুবই নির্দোষ দেখায়। তখন সেই মুহূর্তটি তাকে গভীরভাবে নাড়া দেয়, কারণ প্রথমবারের মতো কেউ তার মিথ্যার মধ্যেও তার নির্দোষতা দেখেছিল। সে এটা ধরে ফেলেছিল কিন্তু বিচার করেনি, সে বুঝতে পেরেছিল কিন্তু অপমান করেনি। এর একটি খুবই সূক্ষ্ম কিন্তু গভীর মানসিক প্রভাব রয়েছে। এখন ওই নারী অনুভব করে যে এই মানুষটি আমাকে ভালোভাবে বুঝতে পারে, কিন্তু তবুও সে আমাকে পছন্দ করে। সে আমার মিথ্যার পেছনের কারণ বোঝে, শুধু শব্দ নয়। এটি তাকে আপনার প্রতি আরও দুর্বল করে তোলে। আর যখন কোনো নারী তার মিথ্যা, ভুল, এমনকি তার দুর্বলতাগুলো একজন পুরুষের সাথে শেয়ার করতে শুরু করে, তখন বুঝতে হবে সে আপনাকে তার আবেগের জগতের চাবিকাঠি দিচ্ছে। এখন সে কেবল আপনার প্রতি আকৃষ্ট হয় না, বরং আপনাকে তার একটি অংশ হিসাবে ভাবতে শুরু করে। আর এখানে সম্পর্কটি কেবল প্রেমের ছলেই থাকে না, বরং তার হৃদয়ের গভীরতায় পৌঁছায়। পয়েন্ট নাম্বার 6, যখন তুমি আমার জন্য কিছু করো তখন আমার মনে হয় তোমার হৃদয়ে আমার জন্য একটা আলাদা দুনিয়া আছে। প্রতিটি মেয়ে তার অঙ্গভঙ্গির মাধ্যমে তার মনের অনুভূতি প্রকাশ করে, কোনো বড় কিছু নয়। কখনো কখনো এটি একটি ছোট্ট সাহায্য, কখনো কখনো একটি মেসেজ, অথবা কেবল একটি হাসি হতে পারে যা আপনার জন্য খুবই বিশেষ। মেয়েরা চায় এই ছোট ছোট অঙ্গভঙ্গিগুলো আপনার কাছে পৌঁছাক এবং আপনি তা অনুভব করেন। যখন একজন পুরুষ এই ছোট ছোট কাজের প্রশংসা করে তখন তারা একটি মেয়ের হৃদয়ে একটি বিশেষ স্থান তৈরি করে। এটি কেবল একটি অনুভূতি নয়, বরং একটি সংযোগ যা দুটি হৃদয়কে আরও কাছে আনে। যখন আপনি বলেন যে যখন তুমি আমার জন্য কিছু করো তখন আমার মনে হয় তোমার হৃদয়ে আমার জন্য একটা আলাদা দুনিয়া আছে, সুতরাং একজন মেয়ের কাছে এর অর্থ হলো তার ছোট ছোট প্রচেষ্টা আপনার কাছে অনেক কিছু। সে বোঝে যে আপনি তার কঠোর পরিশ্রম এবং অনুভূতি লক্ষ্য করেন, এবং এই লক্ষ্যই হলো তার জন্য সবচেয়ে বড় ভালোবাসা। যখন একজন নারী মনে করে যে আপনি তার প্রচেষ্টা দেখে খুশি, তখন সে স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সব কিছু করতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে, এবং এটি সম্পর্ককে আরও গভীর করে, কারণ এতে ভালোবাসার সাথে শ্রদ্ধা এবং স্নেহ জড়িত থাকে। পয়েন্ট নাম্বার 7, তোমার কথায় এমন একটি সত্যি আছে যা আমাকে দুনিয়ার সমস্ত মিথ্যা জিনিস থেকে দূরে নিয়ে যায়। প্রতিটি নারী চায় যে তার কথার মধ্যে যেন সত্য থাকে। যখন একজন পুরুষ তার কথাগুলো তার সমস্ত হৃদয় দিয়ে শোনে এবং সেই সত্য বোঝে, তখন একজন নারী অনুভব করে যে তার কণ্ঠস্বরের মূল্য আছে। নারীরা জানে যে দুনিয়ায় অনেক মিথ্যাবাদী ব্যক্তি আছে এবং তারা এমন কাউকে চায় যে তাদের প্রতি সত্যবাদী। যখন আপনি তার কথার সত্যতা স্বীকার করেন তখন এটি মেয়েদের জন্য অনেক বড় ব্যাপার, কারণ এটি তাদের বুঝতে সাহায্য করে যে সে এমন কোনো পুরুষের সামনে আছে যে কোনো ঢং করে না। যখন একজন মেয়ে এটা বুঝতে পারে তখন সে তার সম্পূর্ণ দুনিয়া আপনার কাছে খুলে দেয়। এখান থেকেই সম্পর্ক শুধুমাত্র কথাবার্তায় নয়, মন থেকে জড়িয়ে পড়ে। পয়েন্ট নাম্বার 8, যখন তুমি আমার সামনে থাকো তখন আমার দুনিয়া তোমার চারপাশেই ঘোরে। যখন একজন পুরুষ কোনো নারীকে এই কথা বলে তখন সে এটা বলে না যে সে তাকে পছন্দ করে, বরং সে এটাও প্রকাশ করে যে সে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। একটি মেয়ে চায় যে কেউ তাকে কেবল তার শরীর বা মুখের জন্য নয়, বরং তার উপস্থিতি, তার ব্যক্তিত্ব এবং প্রতিটি ছোট ছোট আচরণের জন্য ভালোবাসুক। আর যখন আপনি বলেন যে যখন তুমি আমার সামনে থাকো তখন আমার সম্পূর্ণ দুনিয়া তোমার চারপাশে ঘোরে, তখন এটি একটি গভীর অনুভূতি দেয়। এটি দেখায় যে আপনি তার উপস্থিতি অনুভব করছেন, তাকে ছাড়া আপনার জীবন অসম্পূর্ণ। এটি মেয়েটিকে নিরাপত্তার অনুভূতি দেয় যে আপনি কেবল একটি অনুভূতি নন, বরং তার কাছে সত্যি বিশেষ। আর যখন একজন নারী এটা বুঝতে পারে তখন সে আপনার হৃদয়ের প্রতি খুঁটিনাটি বুঝতে শুরু করে এবং আপনার আরও কাছে আসতে শুরু করে। তো বন্ধুরা, আপনি দেখলেন যে কিছু কথা এমনও হয় যেগুলো যখন কোনো পুরুষ সত্যিকারের মন থেকে কোনো নারীকে বলে তখন সেগুলো তাদের হৃদয় ছুঁয়ে যায়,
তাই যদি আপনিও নিজের সম্পর্ককে আরও গভীর করতে চান তাহলে এই জিনিসগুলিকে বুঝুন এবং নিজের ভাষায় সেগুলো গ্রহণ করুন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।